কারবালা পর্ব ১ ৬৮০ খ্রিস্টাব্দ ইসলামের ইতিহাসের এক অস্থির সময় মুহাবিয়া ইবনে আবু সুফিয়ান মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর উমাইয়া সাম্রাজ্যে নতুন খলিফা হন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইয়াজিদের ক্ষমতায় আসা ছিল বিতর্কিত অনেক মুসলিম মনে করতেন তিনি নৈতিক ও ধর্মীয়ভাবে যথেষ্ট যোগ্য নন তাকে নিয়ে বিতর্ক কেবল রাজনৈতিক নয় বরং ধর্মীয় ও নৈতিক দিক থেকেও গুরুতর ছিল ইয়াজিদের শাসনকালে নবী মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আনুগত্য স্বীকার করার দাবি তোলা হয় কিন্তু হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু জানতেন অন্যায়ের সঙ্গে আপোষ করা মানে শুধু ব্যক্তিগত নয় পুরো মুসলিম সম্প্রদায়ের জন্য বিপদ বয়ে আনে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু সত্য ও ন্যায়ের প্রতি অটল ছিলেন তার হৃদয়ে ঈমান ধৈর্য এবং ন্যায়ের প্রতি গভীর দায়বদ্ধ কাজ করছিল তিনি জানতেন তার সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে একই সময় কুফার সাধারণ মানুষ যারা ইয়াজিদের শাসনকে অন্যায় মনে করেছিল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখে আহ্বান জানায় চিঠিতে লেখা ছিল হে হুসেন রাদিয়াল্লাহু আনহু আমাদের নেতা হও আমরা তোমার সঙ্গে আছি আমাদেরকে ন্যায়ের পথে পরিচালিত করো ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু চিঠিগুলো মনোযোগ দিয়ে পড়লেন তিনি বুঝতে পারলেন এই আহ্বান শুধু রাজনৈতিক নয় এটি সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী পদক্ষেপ নেওয়ার সুযোগ তিনি সিদ্ধান্ত নিলেন তার পরিবার স্ত্রী সন্তান ভাই আত্মীয় এবং ৭২ বিশ্বস্ত সাহাবীর সঙ্গে কুফার পথে যাত্রা শুরু করবেন পরিবারকে তিনি অনুরোধ করলেন শান্ত ও দৃঢ় থাকার জন্য তিনি জানতেন এই যাত্রা শুধু ভৌগোলিক নয় মানসিক ও আধ্যাত্মিক লড়াইয়েরও প্রতীক ছোট ছোট ঘটনা পরিবারের হাসি প্রার্থনা ধৈর্য সবই তাদের সাহস ও আত্মবিশ্বাসকে শক্তিশালী করছিল যাত্রা শুরু হওয়ার আগে হুসেন রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের সতর্ক করেছিলেন আমরা সম্ভবত বিপদ শোক এবং ত্যাগের সম্মুখীন হব কিন্তু আমাদের লক্ষ্য সত্য ও ন্যায়ের জন্য অটল থাকা এই যাত্রা হল কারবালার প্রথম পর্বের মূল ভিত্তি